সরলতা, নমনীয়তা খুব ভালো জিনিস, কিন্তু যখন দেখবেন আপনার সরলতা, নমনীয়তাকে মানুষ দুর্বলতা মনে করছে, তখন কিন্তু সরলতার গোমর ছেড়ে নিজেকে তীক্ষ্ণভাবে গড়ে তোলার চেষ্টা করবেন, নিজেকে কঠোরভাবে গড়ে তোলার চেষ্টা করবেন। কারণ নরম জায়গায় কিন্তু মাটি আশ্রয় বেশি, নরম জায়গায় মানুষ আঘাত করতে বেশি মজা পায়। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না, তাদের সকলের সুস্থতা কামনা করে মায়ের সংসার থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাজ ও গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আজকে নতুন হয়ে থাকলে আমার এই সাদামাঠা জীবন যদি, লাইফস্টাইল গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর অবশ্যই পাশে থাকার বেল আইকনটি অল অপশন করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সময়ের সাথে সাথে সবার চিন্তাধারার পরিবর্তন করা উচিত। আমাদের সমাজে মেয়েদেরকে একটু বেশ অন্যরকমভাবেই দেখা হয়। শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, প্রতিটা বিষয়ে কিন্তু সবাই মেয়েদেরকে একটু অন্যরকমভাবে দেখে। এখন সময় এসেছে এই চিন্তাধারার পরিবর্তন করার। আমাদের সমাজে দুই ধরনের মেয়ে আছে। এক পক্ষ হলো যারা সকল বিষয়ে আপোষ করে চলে, আর দ্বিতীয় পক্ষ হলো দুনিয়া আপোষ করে তাদের সঙ্গে সময়ের সাথে চলে। এখন সময় হলো দ্বিতীয় পক্ষের চলা। আপনার সাথে সবাই আপোষ করবে, আপনি সবার সাথে আপোষ করে চলার সময় কিন্তু এখন আর নেই। এখন দুনিয়াটা পরিবর্তনের সুরে বাজে। আপনি সব সময় শান্ত থাকেন, কিন্তু মনটাকে একদম দৃঢ় রাখতে হবে। সরল হন, কিন্তু নিজেকে অবহেলিত করবেন না। দয়ালু হন, কিন্তু নিজের জায়গা ও সম্মানের প্রতি অটল থাকেন সব সময়। নিজেকে নিজের রক্ষা করার ক্ষমতা অর্জন করুন। আপনাকে রক্ষা করার জন্য সব সময় কেউ থাকবে না, কাজেই নিজের রক্ষাটাকে নিজেই করতে হবে। সেইভাবে নিজেকে সব সময় দৃঢ় রাখেন। একটা কথা মনে রাখবেন, কখনো সবার কথায় কান দেবেন না, সবার কথা মনে রাখতে দেবেন না। মানুষের একটা ছোট্ট কথা আপনার জীবনে অনেকটা পরিবর্তন নিয়ে আসতে পারে, আবার নেগেটিভ একটা ছোট্ট কথাই আপনাকে অনেকটা দুর্বল করে দিতে পারে। সব সময় মনে রাখবেন, আমার এই কথাটা আপনারা নিজেদের জীবনে মিলিয়েও দেখবেন। সারাদিন কাজ করে মানুষ ক্লান্ত হয় না, কিন্তু মানুষের একটা কথায় মানুষ সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে যায়। সারাদিনের সব এনার্জি নষ্ট হয়ে যায় ছোট্ট একটা কথায়। কাজেই ওই ধরনের কথায় কখনো নিজেকে প্রশ্রয় দেবেন না, নিজের মনে স্থানই দিবেন না, যে কথায় আপনার মনের মধ্যে খারাপ এফেক্ট ফেলবে। আপনি মানুষের খারাপ কথা নিয়ে যত ভাববেন, সেটা আপনার মনের ভিতরে তত বেশি এফেক্ট ফেলতে পারবে, ততটা বেশি জায়গা নিয়ে বসার সুযোগ পাবে। কাজে এই কথাগুলোকে সব সময় ইগনোর করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। একটা কথা সব সময় মনে রাখবেন, যারা আপনাকে নিয়ে সমালোচনা করে তাদের মনে আপনার প্রতি একটা জেলাসি কাজ করে। তার জন্যই তাদের কাছ থেকে আপনার প্রতি এই ধরনের কথা উঠে আসতে পারে। সেটা তাদের মনের পরিচয় দিচ্ছে। প্রতিটা মানুষ মুখ দিয়ে যা বলে কেবলমাত্র তার মনের পরিচয় প্রকাশ পায়। আপনি এই ধরনের মানুষের কথা যত গুরুত্ব দিবেন,
সে ততটাই আপনার মনে জায়গা করে নিতে সফল হবে। এই ধরনের মানুষের কথাগুলো সব সময় ইগনোর করে চলবেন। একদম প্রশ্রয় দিবেন না মনের মধ্যে জায়গা করার মতো। আমাদের সমাজে দুই ধরনের মানুষ থাকে। একজন হলো সারাক্ষণ কথা বলতেই থাকে, আরেকজন হলো শুনতে পারে। যে কথা সবসময় শুনতে পারে তার দলে নিজেকে তৈরি করার চেষ্টা করবেন। মানুষের মুখের কথা হলো গুলির মতো, একবার চলে গেলে এটা কিন্তু আর ফেরত আসে না। কাজেই চুপ থাকার মধ্যে কিন্তু অন্যরকম একটা শক্তি থাকে। এই কথাটার সাথে যদি আপনারা একমত না হয়ে থাকেন, আমার কথায় আপনি 3 দিন ট্রাই করে দেখবেন, আপনার জীবনের অনেক সমস্যার কিন্তু সমাধান এই চুপ থাকার মধ্যে পেয়ে যাবেন। অনেকটা সহজ হয়ে যায় জীবনধারা। কথা বলতে পারে সবাই, চুপ থাকতে পারে কতজন বলেন? আজকেই চ্যালেঞ্জ নেন, 3 দিন খুব কম কথা বলবেন, প্রয়োজনের বেশি কথা নয়। দেখবেন নিজের গুরুত্বটাই অনেকটা পাল্টে গেছে। আমাদের সমাজে বেশি কথার মানুষ কিন্তু অনেক পাওয়া যায়, শোনার মানুষ কয়জন পাওয়া যায় বলেন? চুপ থাকলে কিন্তু আপনি অনেক বড় বেনিফিট পাবেন। আপনি বেশি কথা বলবেন, আপনি যতটুকু জানেন ততটুকুই বলবেন। আর চুপ থাকতে পারলে কিন্তু আপনি যা না জানেন তা শিখতে পারবেন। অনেক সময় আমাদের একে অপরের সাথে কথা কাটাকাটি বা তর্কে জড়িয়ে পড়ি আমরা, তাই না? ওই সময় যদি আমরা নিজেদেরকে চুপ রাখতে পারি, তার কিন্তু অনেক বড় বেনিফিট আছে। কেউ মনে করতে পারেন চুপ থাকা মানে আমি হেরে গেলাম, এর মানে কিন্তু হেরে যাওয়া নয়। তর্ক না করে চুপ থাকার মানে কিন্তু অন্যরকমও দাঁড়ায়, যে আমি তার সাথে কথাই বলবো না, তার সাথে কথা বলার কোনো প্রয়োজনই নেই, তার কোনো যোগ্যতাই নেই, আমি তাকে উত্তর দেব, এইভাবেও কিন্তু ভাবা যায়। কাজেই তর্ক করলে কিন্তু তর্ক বাড়তেই থাকে, এটার কোনো সমাধান হয় না। তর্ক না করে আপনি চুপ থাকলে একদিন দেখবেন ঝগড়া কিন্তু ঝগড়ার আকার ধারণ করে না, তখন ওই তর্কটা বাড়তেই পারে না, এটা সহজ সমাধান হয়ে যায়। চুপ থাকার অনেক ভালো গুণ। আপনারা একটু ট্রাই করে দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চুপ থেকে কতটা বেনিফিট পেয়েছেন। তারপর তৃতীয় পয়েন্ট হলো না বলতে শিখুন। এই ছোট্ট একটা শব্দ আপনার জীবনে অনেকটা পরিবর্তন নিয়ে আসতে পারে। আমাদের সমাজে এমন অনেক মেয়ে আছে যারা সংসারের প্রয়োজনে হোক বা শান্তি রক্ষার কারণে হোক সবার সব কথায় হ্যাঁ হাতে হ্যাঁ মেলায়। এতে করে কিন্তু সে তার নিজেকেই হারিয়ে ফেলে, নিজের ভালো লাগা খারাপ লাগা সব কিছুই বিসর্জন দিয়ে দেয় এই একটা হ্যাঁ রক্ষা করতে গিয়ে। শুধুমাত্র একটা কথাই চিন্তা করে যে আমাকে নিয়ে হয়তোবা যদি আমি মানা করে দেই ওনারা খারাপ ভাবতে পারে। কিন্তু এই একটা চিন্তাধারাই কিন্তু আপনাকে অনেকটা দুর্বল করে দিচ্ছে। ওরা আপনাকে সব সময় কিন্তু ভালো চোখে দেখছে না, আপনাকে দুর্বল বানাচ্ছে, আপনাকে হ্যাঁও করছে। আপনার এই হ্যাঁটাতে সবাই কিন্তু আপনার প্রতি আপনার সঠিক সম্মান দিতে পারছে না, আপনাকে সবাই ব্যবহার করছে। কাজেই নিজের সম্মান রক্ষার্থে না বলতে শিখুন। সব কথায় হ্যাঁতে হ্যাঁ মেলাতে হবে না। আপনার যেটা লজিক্যালি মনে হবে সেটাতে হ্যাঁ মেলাবেন। যেটা মনে করবেন যে না এটা না বলা যায়, এটা কিন্তু আপনি নাই বলবেন। সব সময় অন্যের মনের কথা চিন্তা না করে নিজের মনের কথাও ভাবতেন। নিজের মনের কথা ভাবাটাও কিন্তু মানুষ হিসেবে আমাদের দায়িত্ব। মনের মূল্যায়ন করতে হবে, তবেই না ভালো থাকতে পারবেন। সব সময় কিন্তু আমরা মেয়েরা সংসারের কথা চিন্তা করি, অন্যের কথা চিন্তা করি। অন্যের কথা ভাবতে ভাবতে আমরা নিজেদেরকেই হারিয়ে ফেলি, তাই না? কিন্তু নিজেকে হারানো একদম যাবে না। দিন শেষে আমাদেরও একটা ব্যক্তিত্ব থাকতে হবে। অনেক জ্ঞান কথা হয়েছে, কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও রিলেটেড যে কোনো মতামত জানাতে পারেন। আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন।
আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।